আসসালামু আলাইকুম। স্বাগতম আদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমরা সবাই জানি স্কুল জীবন সবচেয়ে মধুর সময়, কিন্তু কেউ কেউ জানে না স্কুল জীবনের মাঝেই লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর অভিশাপ। আর এমনই এক অভিশপ্ত স্মৃতি তৈরি করেছিল ভুটুরে স্কুল বাস। ঢাকার উপকণ্ঠিল এক মফস্বল এলাকায় ভুটুরে প্রিপারেটরি স্কুল ছিল নামমাত্র এক প্রাইভেট স্কুল। জায়গাটা একটু নির্জন ছিল। স্কুলটার পাশেই পুরনো এক গোরস্থান, সামনেই একটা গহীন বাঁশঝাড়, আর তার পাশে এক পিচ ঢালা সরু রাস্তা দিয়ে স্কুল বাস যাওয়া আসা করত। স্কুলের একজন দীর্ঘদিনের বাস ড্রাইভার ছিল রহিম চাচা। 50 ছুঁই বয়স, গম্ভীর চেহারা, চোখে কুচকুচে কালো চশমা, মাথায় টুপি, আর সব সময় মনোটোনে কথা বলতেন। কেউ বলেন সে নিজে ছিল খুব ধার্মিক, আবার কেউ বলেন সে ছিল এক সময়ের ওঝা। তবে একটা কথা সবাই মানত, রহিম চাচা ছিলেন প্রচণ্ড সময়নিষ্ঠ। প্রতিদিন সকাল 6টায় বাস ছাড়ত। গ্রাম থেকে ছাত্রছাত্রী আর একজন শিক্ষককে নিয়ে স্কুলে পৌঁছাত সকাল 7টার মধ্যে। কিন্তু 2021 সালের 14ই জুন একটা অদ্ভুত ঘটনা ঘটল। সকাল ঠিক 6:05। বাসটা স্টার্ট নেয় আর 14 জন ছাত্রছাত্রী আর একজন শিক্ষককে নিয়ে রওনা হয় স্কুলের উদ্দেশ্যে। কিন্তু সেই বাস আর স্কুলে পৌঁছায়নি। স্কুল থেকে ফোন যায় ছাত্রদের অভিভাবকদের কাছে। অভিভাবকরা চিন্তিত হয়ে যায়, কারণ কেউ বাসের সাথে যোগাযোগ করতে পারছিল না। দুপুর গড়িয়ে যায়, বিকেল হয়ে আসে। অবশেষে সন্ধ্যার সময় পুলিশকে জানানো হয়। রাত 8টার দিকে গ্রামের শেষ প্রান্তে বাঁশঝাড়ের পাশের ফাঁকা জায়গায় খুঁজে পাওয়া যায় সেই বাসটিকে। কিন্তু সেটা কোনো সাধারণ বাসের মতো ছিল না। বাসটার জানালাগুলো সব ভাঙা, সিটগুলো আগুনে পোড়া, কিন্তু আশেপাশে কোথাও আগুনের চিহ্ন নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, বাসে একজন মানুষও নেই। না ড্রাইভার, না ছাত্র, না শিক্ষক, কেউ নেই। শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা স্কুল ব্যাগ, এক মেয়ের রক্তমাখা চুড়ি আর একটা পুতুল। বাসের পেছনের দরজা নিজে নিজেই খুলে বন্ধ হচ্ছিল, যেন কারো অদৃশ্য হাত তাতে চাপ দিচ্ছে। লোকজন বলতে লাগলো, এটা কি কোনো ভূতের কাণ্ড? পরদিন সকালে এক শিশু শিক্ষার্থীর বাবা গ্রামের একজন পুরনো কবিরাজের কাছে যান। ওই কবিরাজ বাসটিকে একবার দেখে চমকে ওঠেন। তিনি বলেন, এই বাস অভিশপ্ত। এটা আর স্বাভাবিক জিনিস না। বাসের ভেতরে অশরীরীরা বাসা বেঁধেছে। পরদিন সকালেও যে 14 জন শিশু নিখোঁজ ছিল, তারা কেউ আর ফিরে আসেনি। তারপর থেকে প্রতি রাতে, বিশেষ করে 14 তারিখে রাত 12টা বাজার একটু পরেই, লোকেরা দেখতে পায় সেই বাসটা যেন বাতাসের মতো স্কুলের পাশ দিয়ে হেঁটে চলে যায়। হাঁটে, হ্যাঁ ঠিক শুনেছেন, যেন বাসের চাকা মাটি ছুঁয়েও ছোঁয় না। আকাশে একটা অদ্ভুত গন্ধ, আর সেই বাসের ভেতর অন্ধকার জানালায় ছোট ছোট ছায়ামূর্তি। একবার এক সিকিউরিটি গার্ড সাহস করে মোবাইলে ভিডিও করতে যায়। সে বলে, বাসটা হঠাৎ করে থেমে যায় তার সামনে। জানালায় একদম ঠেকা দিয়ে দাঁড়ায় ছোট্ট একটা মেয়ে। চোখ নেই, মুখে গভীর কালো ছায়া। সে ফিসফিস করে বলে, আমাদের বাড়ি কোথায় মামা? ভয় গার্ড সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সে আর কথা বলতে পারেনি। এখনো পাগলের মতো ঘুরে গ্রামের রাস্তায়। স্কুল কর্তৃপক্ষ সেই বাস সেবা পর থেকে বন্ধ করে দেয়। কিন্তু সেই বাস নাকি তার অভিশপ্ত আত্মা
আজও রাত নামলে অনেকে বলে দূর থেকে সেই বাসের হেডলাইট দেখা যায়, আর শোনা যায় এক অদ্ভুত হর্ন যেটা মানুষের মনে কাঁপন ধরায়। আর এখন 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি কোনো রাতে ভুতুড়ে স্কুলের পাশে থাকেন, তাহলে কান খোলা রাখবেন। হয়তো আপনি শুনতে পাবেন সেই বাসের গলা ছেড়ে চিৎকার করা শব্দ, চলো বাড়ি ফিরি। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লিংক কমেন্ট পিনে দেওয়া আছে।